নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ হলো রাখি পূর্ণিমা, আর আমার কাছে রাখি মানে শুধুমাত্র একটা সুতো বাঁধা নয়। আমার কাছে রাখি মানে সম্পর্কের যে বন্ধনগুলো রয়েছে, সেই বন্ধনগুলো আর একটু মজবুত করা। একটু পরেই আমি যাব আমার ভাইদের রাখি পরাতে, আর বনিও আসবে অভিকে রাখি পরাতে। এই যে বনি এসে গেছে। এই রাখিটা যেটা বনি পরাচ্ছে এখন অভিকে, এর পেছনে একটা গল্প আছে। অ্যাকচুয়ালি আমি একদিন অনলাইনে একটা রাখি পছন্দ করি, এটা আমার ভাইয়ের জন্য। বনিকে আমি সেম লিঙ্কটা পাঠাই, বনিরও দেখি রাখিটা পছন্দ হয়ে যায়। তাই আমি আমার ভাইয়ের জন্য আর আমার ননদ তার দাদার জন্য সেম রাখি অর্ডার দিয়ে থাকি। লিঙ্কটা পাঠাতেই বনির এক চান্সেই রাখিটা পছন্দ হয়ে যায়। বিয়ের পর থেকেই আমার ননদ মানে বনি আমাকে এই রাখির দিনে রাখি পরায়, আর আমি ওকে রাখি পরাই এই দিনে। রাখিটা কি সুন্দর হয়েছে দেখো, একটা ময়ূরের বডিটা পুরোটাই ধান দিয়ে, ভীষণ সুন্দর দেখতে রাখিটা। আমাদের এই সম্পর্কটা শুধু ননদ বৌদির নয়, আমাদের সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের। এইবার আমিও রেডি হয়ে নি, আমাকেও তো রাখি পরাতে বাড়ি যেতে হবে। আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখুন কি রোদ উঠেছে। চলে এসেছি আমি এই বাড়িতে ভাইকে রাখি পরাতে। আপনারা রাখিটা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন, একদম সেম রাখি। ভাই রাখিতে আমাকে একটা ড্রেস দিয়েছিল, যেটা পরে দেখাবো আপনাদের। আর আমি ওকে টাকা দিয়ে দিই, নিজের পছন্দ মতো কিছু কিনে নিতে পারবে ভেবে। এখন যাচ্ছি আমি আমার ছোট পিসির বাড়ি দাদাকে রাখি পরাতে। দেখুন এই পাড়াতে প্যান্ডেল বাঁধা প্রায় কমপ্লিট, আর কমপ্লিটই বা হবে না কেন বলুন তো? এই বছর পুজো তো অনেক আগে, প্রায় 1 মাস মতো বাকি। নিজে আমার পিসির বাড়ি। আর এই যে আমার পুচকি, মানে আমার দাদার মেয়ে, আমার বৌমণি আর আমার দাদা। এই প্রথমবার আমার গল্পতে এদেরকে দেখালাম। চলুন এবার রাখিটা পরিয়ে দিই দাদাকে। আজ যেহেতু সেকেন্ড স্যাটারডে, তাই দাদার অফিস ছুটি না থাকলে রাতেই আসতে হয় রাখি পরাতে। অনেক বছর পর আবার সকালে রাখি পরালাম। আমার বিয়ের পর যেমন আমার ননদ আমাকে রাখি পরায়, আমিও তেমনি দাদার বিয়ের পর আমার বৌমণিকে রাখি পরাই, আর ভাই ফোঁটার দিনেও ফোঁটা দিয়ে থাকি। এই যে আমার দাদার মেয়ে, একে আমি পুচকি বলেই ডাকি, একেও আমি রাখি পরাই। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে আমার ফ্যামিলিতে তেমন ছোট মেয়ে ছিল না, তাই দাদার বিয়ের পরে যখন পুচকি হলো, তখন আমি ঠিক করে রাখি আমার বিয়েতে নিতকোণে এই পুচকিই হবে। এখানে কিছুক্ষণ গল্প করার পরে এখান থেকে বেরিয়ে আমি যাই পাড়ায় একটা ভাইয়ের বাড়িতে। এই যে এসে গেছি। ফোনে অনেক আগে থেকেই বলেছিলাম আমি আসছি, তুই বাড়িতে থাকিস, তাই ও এসে পড়েছে। আমার ভাই হবার অনেক আগে থেকেই রিচাইকে আমি রাখি পরাই। এর দাদা আছে ফুচাই, কর্মসূত্রে বাইরে থাকে, তাই ওকে কাছে না পেলেও উইশ করে দিয়েছিলাম ফোনে। আমার সবকটা ভাই আমার থেকে এতটাই লম্বা যে আমাকে তাদের পাশে দিদি কম বোন বেশি মনে হয়। দেখুন দুপুরে আজ এই বাড়িতেই ছিলাম, খাওয়া দাওয়া করে সবাই গল্প করছিলাম, হঠাৎ কলিং বেল বাজে। দেখে তো অবাক, আজ এই বিশেষ দিনে আমার মামা তার বোনকে সারপ্রাইজ দেবে বলে চলে এসেছে। মা তো ভীষণ খুশি হয়েছিল, অনেক বছর পর রাখির দিনে মামাকে রাখি পরাতে পেরেছিল। আজ তাই এই দিনটাতে রাখি বাঁধতে পেরে মা ভীষণ আনন্দ পেয়েছিল। সাথে ভালো মাও ছিল, ভালো মাও মামাকে রাখি পরিয়েছিল। আমার মামার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, তাই মা সেই সময় মামার বাড়ি যায়, তখনই মামাকে রাখি পরায়। কিন্তু এই বছর একটু অন্যরকম হলো।
মামা কিন্তু দারুণ সারপ্রাইজ দিয়েছিল মাদের। মামা বেশিক্ষণ বসেনি, একটু বসেই সন্ধে করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মামা চলে যেতেই আমি যাই পাড়ার আরো দুটো দাদাকে রাখি পরাতে। অফিস ছুটি ছিল না, তাই সন্ধ্যেতেই অফিস থেকে ফেরার পরে আমি আসি ওদের বাড়ি। আর এদের বাড়িতে দুজন আছে, একজন হলো ব্ল্যাকি আর একজন হলো মিল্কি। এরা দুজনেই ভীষণ মানুষ ভালোবাসে। আগে ওদের সাথে কথা বলতে হবে, তারপর অন্য কারোর সাথে কথা বলতে পারবে। এটা হলো পার্থদা। দেখুন, পার্থদাকে রাখি পরাবার সময় মিল্কি দেখতে পাচ্ছিল না কি করা হচ্ছে, তাই উঠে দাঁড়িয়ে পড়েছিল। সত্যি তো, ওর সামনে কি হচ্ছে না হচ্ছে দেখা তো দরকার। আর এইটা হলো প্রীতমদা। এদেরকে রাখি পরিয়ে কিছুক্ষণ বসে গল্প করে আমি বাড়ি চলে আসি। আজ ডিনার আমি বাড়িতেই করেছিলাম, তাই ভাই বলেছিল তুই খেয়ে যাস, আমি রাতে তোকে বাড়ি দিয়ে আসবো বাইকে করে। তাই রাতে ভাই বাইকে করে বাড়ি পৌঁছে দিয়ে যায়। ফ্ল্যাটের নিচে পৌঁছে দেখি অভিরা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। আমাকে ভাই নামিয়ে দিয়েই ফিরে যায় বাড়ি। এইবার আমার আজকে কি কি প্রাপ্তি হলো সেগুলো দেখায়। এটা এই যে ইয়েলো আর ব্লু কালারের রাখিটা দেখছেন, এটা হাতে বানানো, এটা স্কুল থেকে দেওয়া হয়েছে। আর এই ছোট্ট যে রাখিটা স্কুলের একটা স্টুডেন্ট আমাকে দিয়েছিল। আর এই রাখিটা তো আপনারা আগেই দেখেছেন, আমার ননদ মানে বোনই আমাকে দিয়েছে, সাথে এই নীল পলিশটা। ব্ল্যাক কালারের এই ড্রেসটা আমাকে ভাই দিয়েছে, আর পুচকি আমাকে একটা 5 স্টার দিয়েছিল। এই কানেরটা আমাকে বৌমনি দিয়েছে, সাথে একটা ক্যাডবেরিও দিয়েছিল। এই বড় যে ক্যাডবেরিটা দেখছেন, এটা আমাকে রিচাই দিয়েছিল। আমি যে মাটির হারকানের সেটটা দেখছেন, এটা পার্থদা দিয়েছে। এটা কিন্তু হাতে বানানো, বৌদি নিজের হাতে বানিয়েছিল। চিন্টু দাদা আমাকে এই পারফিউমটা দিয়েছিল। এই ফ্রুট অ্যান্ড চকলেটটা আমাকে প্রীতমদা দিয়েছে। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।